হাসিনা আমলে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপের দখলে চলে যায় দেশের শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চোখের সামনেই চলে এসব ব্যাংকে লুটপাট। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ইসলামী ধারার 5টি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে, যার নাম হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তারল্য সংকটে থাকায় গেল 1 বছরের বেশি সময় ধরে এই 5 ব্যাংকের আমানতকারীরা চাহিদামতো টাকা তুলতে পারছেন না। এবার এসব ব্যাংকের কর্মীদের বেতন 20% কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলে জানানো হয়েছে। 5টি ব্যাংক যারা একীভূত হতে যাচ্ছে, তো তারা কিন্তু বিভিন্ন পে স্ট্রাকচারে এখন আছে। তো এটা যখন একীভূত হয়ে যাবে তখন একটা নতুন ব্যাংকে রূপান্তর হবে। তো এটা হওয়ার আগ পর্যন্ত খুবই ইন্টারিম পিরিয়ডে আমরা মনে করেছি তাদের যে বেতন কাঠামোটা এখন আছে, যেহেতু একটা খরচের ব্যাপার আছে, তো সেটাকে কিছু রেশনালাইজ করা, যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা একটা রিভিশন চিন্তাভাবনা হচ্ছে। এখনও চূড়ান্ত কোনো কিছু হয়নি। একীভূত হয়ে সাময়িকভাবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারের মালিকানায় যাচ্ছে। জনগণের টাকা থেকে দেয়া হচ্ছে 35,000 কোটি টাকার মূলধনের যোগান। নতুন ব্যাংকটি যেহেতু রাষ্ট্রায়ত্ত, তাই অন্যান্য সরকারি ব্যাংকগুলোর কর্মীদের সঙ্গে বেতন ভাতা সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। রাষ্ট্র যেহেতু এখানে ফান্ডিং করছে, তো সুতরাং রাষ্ট্রায়ত্ত অন্যান্য যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেহেতু যেমন সোনালী ব্যাংকের কথা বলেন, বেসিক ব্যাংকের কথা বলেন, তারা যে স্টাইলে বা যে পরিমাণে বেতন পাচ্ছে, যে গ্রেডে বেতন পাচ্ছে, এটা আনুপাতিক হারে ওই রকমই কিন্তু হওয়া উচিত। দুর্বল এসব ব্যাংকের কর্মীদের বেতন ভাতা পরিশোধে প্রতিষ্ঠানগুলোকে 350 কোটি টাকা তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।